ওয়েলকাম, চলে এলাম তৃতীয় শ্রেণীর জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আমাদের পরিবেশ থেকে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে তারই কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও এবং বেল আইকনটি কিন্তু তোমরা অন করতে ভুলবে না। তো চলো শুরু করে দেখো। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2023 পরিবেশ তৃতীয় শ্রেণী। 1, সঠিক উত্তরের নিচে দাগ দাও। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের দেওয়া আছে, বিকল্প উত্তর দেওয়া আছে কয়েকটা, যেটা সঠিক তার নিচে দাগ দিতে হবে। বলছে ক, সূর্য পূর্ব দিকে থাকলে ছায়া পূর্বে পশ্চিমে পড়ে। তাহলে সূর্য যেদিকে থাকে বা আলো যেদিকে পড়ে তার অপোজিটে বা তার উল্টো দিকে কিন্তু ছায়া পড়ে, তাহলে এটা হবে পশ্চিমে। তাহলে পশ্চিমের নিচে দাগ দাও। তারপরে খ, পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। তাহলে পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয় কৃষ্ণপক্ষ, ঠিক আছে। তারপরে দেখো গ, চাষ করে যে গাছ জন্মায় তাকে প্রাকৃতিক কৃষি সম্পদ বলে। চাষ করে যে গাছ জন্মায় তাকে কৃষি সম্পদ বলে, ঠিক আছে। তারপরে ঘ, শহরে ফুটপাতে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে। তাহলে শহরে কি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হয়। তারপরে ও, ওষুধ পাওয়া যায় আম তুলসী গাছ থেকে। তাহলে ওষুধ পাওয়া যায় কি গাছ থেকে? তুলসী গাছ থেকে। চ, দেশলাই কাঠি জ্বালিয়ে না নিভিয়ে তবেই গ্যাসের উনুনের নব ঘোরায়। তাহলে এটা কি হবে? দেশলাই কাঠি জ্বালিয়ে, ঠিক আছে। নেক্সট দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে দেখো ক স্তম্ভে এবং খ স্তম্ভ তোমাদের মেলাতে বলছে। আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো, মশা কামড়ালে কাগজ তৈরি করতে অমাবস্যার পরের দিন নিম গাছ থেকে নাটকে অভিনয় করে। আর এখানে আছে দেখো, শুক্লপক্ষের শুরু, শিল্পী, ওষুধ তৈরি হয়, বাঁশ গাছ প্রয়োজন, ডেঙ্গু হতে পারে। তাহলে মশা কামড়ালে এটা কি হবে? ডেঙ্গু হতে পারে। তারপরে কাগজ তৈরি করতে বাঁশ গাছ প্রয়োজন। তারপরে দেখো, অমাবস্যার পরের দিন কি? শুক্লপক্ষের শুরু, নিম গাছ থেকে ওষুধ তৈরি হয়, নাটকে অভিনয় করে শিল্পী। তাহলে এটা মিলিয়ে দিলাম। নেক্সট দেখো, বেমানান শব্দটিকে দাগ করো। এখানে যে বেমানান শব্দ আছে, 4টি করে শব্দ দেওয়া আছে, এর মধ্যে যেটি বেমানান তার নিচে দাগ দিতে বলছে। যেমন জল, বায়ু, মাটি আর এখানে ধোঁয়া। তাহলে এটার বেমানান কোনটা? দেখো, জল, বায়ু, মাটি এগুলো সব প্রাকৃতিক সম্পদ, আর বেমানান কি? ধোঁয়া। তাহলে ধোঁয়াটার নিচে দাগ দিতে হবে। তারপর দেখো, সিমেন্ট, বিদ্যুৎ, বালি, ইট। এর মধ্যে দেখো, সিমেন্ট, বালি, ইট একই রকম প্রায়, আর বিদ্যুৎটা কি আলাদা, ঠিক আছে। তারপরে দেখো গ, জল, মাটি, আকাশ, বাঁশের ঝুড়ি। তাহলে এটা হবে বাঁশের ঝুড়ি। তারপর দেখো ঘ, তুলসী, বাসক, বট, ঘৃতকুমারী। তাহলে এখানে আলাদা কোনটা? দেখো, তুলসী, বাসক, ঘৃতকুমারী এগুলো সব ভেষজ উদ্ভিদ, বাট বটটা কিন্তু আলাদা, তাই বট দাগ হবে, ঠিক আছে। সূর্য, তারা, চাঁদ, মাটি। তাহলে এটা মাটি, ওকে। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। ক, মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি ড্যাশ পড়লো। মেঘ থেকে যখন মাটিতে বিদ্যুৎ পড়ে তখন আমরা কি বলি? যে বাজ পড়েছে, ঠিক আছে, বাজ পড়লো। তারপরে দেখো খ, সূর্যের আলো ড্যাশ রঙের মিশ্রণ। সূর্যের আলো কটি রঙের মিশ্রণ? 7টি রঙের মিশ্রণ, ঠিক আছে। তারপরে দেখো গ, প্লাগ কাজ না করলে ড্যাশ দিয়ে দেখতে হয়। তাহলে প্লাগ কাজ না করলে কি দিয়ে দেখতে হয়? টেস্টার দিয়ে দেখতে হয়, ঠিক আছে। স্বাস্থ্যই হলো শ্রেষ্ঠ ড্যাশ। স্বাস্থ্যই হলো শ্রেষ্ঠ সম্পদ, ওকে। নেক্সট চলে যাবো পরের কোশ্চেনে। দেখো 5, নিচের বাক্যগুলির পাশে টিক অথবা ক্রস চিহ্ন বসাও। অর্থাৎ এখানে যে বাক্যগুলো সঠিক তার পাশে ঠিক চিহ্ন দিতে বলছে এবং যেটি ভুল তার পাশে ক্রস চিহ্ন দিতে বলছে, ওকে। তো চলো দেখো ক, জল দূষিত হলে শ্বাসকষ্ট হয়। তা এখানে বলছে জল দূষিত হলে শ্বাসকষ্ট হয়, এটা সঠিক না বেঠিক, সত্য না মিথ্যা? এটা মিথ্যা, কেননা বায়ু দূষিত হলে শ্বাসকষ্ট হয়, তাই এটা ক্রস চিহ্ন হবে। তারপরে দেখো খ, ভেজা হাতে সুইচ বোর্ডে হাত দেওয়া উচিত। ভেজা হাতে সুইচ বোর্ডে হাত দেওয়া উচিত, এটা একদম মিথ্যা, কারণ সুইচ বোর্ডে হাত দিতে নেই ভেজা হাতে, তাই এটাও ক্রস চিহ্ন হবে। তারপরে কি, বাজ পড়লে গাছের তলায় দাঁড়াতে হয়, এটাও কিন্তু মিথ্যা, বাজ পড়লে গাছের তলায় দাঁড়ানো যাবে না, এটাও মিথ্যা। তারপরে দেখো ঘ, সুস্বাস্থ্য পাওয়ার জন্য পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন, এটা সত্যি, তাই এটা টিক চিহ্ন দেব। তারপর দেখো ও, সাঁতার না জানলে গভীর জলে নামা উচিত নয়, এটাও কিন্তু সত্যি, তাই এখানে আমরা টিক চিহ্ন দেব, ঠিক আছে। নেক্সট দেখো, নিচের সম্পদগুলির উদাহরণ দাও।
এখানে বলছে প্রাকৃতিক সম্পদ, কয়েকটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দিতে হবে। তাহলে প্রাকৃতিক সম্পদ কি কি আছে দেখো, কয়লা, খনিজ তেল, বায়ু, জল, এগুলো প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, কৃষিজ সম্পদ কি, কৃষি থেকে যেগুলো আমরা পাই কি, ধান, পাট, গম, এগুলো কৃষিজ সম্পদ। বাগিচা সম্পদ কোনগুলো, চা, কফি, এগুলো বাগিচা সম্পদ। তারপর দেখো বনজ সম্পদ কোনগুলো, কাঠ, মধু, এগুলো বনজ সম্পদ। ওকে, নেক্সট দেখো, একটি বাক্যে উত্তর দাও, দিগন্ত রেখা কাকে বলে। তাহলে ক, দিগন্ত রেখা কাকে বলে, কি লিখবে, যে কোন নির্দিষ্ট একটি অবস্থান থেকে আমাদের দৃষ্টিসীমার মধ্যে যে স্থানে আকাশ মাটির সঙ্গে মিলিত হয়েছে বলে মনে হয় সেই কাল্পনিক সীমারেখাকে দিগন্ত রেখা বলে বা দিকচক্র রেখা বলে। বোঝা গেছে, কোন নির্দিষ্ট একটি অবস্থান থেকে আমাদের দৃষ্টিসীমার মধ্যে যে স্থানে আকাশ মাটির সঙ্গে মিলিত হয়েছে বলে মনে হয় সেই কাল্পনিক সীমারেখাকে দিগন্ত রেখা বলে বা দিকচক্র রেখা বলে। ঠিক আছে, এগুলো সাধারণত ফাঁকা জায়গায় দেখা যায়। তারপরে দেখো খ, সূর্য থেকে আমরা কি কি পাই। সূর্য থেকে আমরা কি কি পাই, তাপ ও আলো পাই। তাই লিখবো সূর্য থেকে আমরা তাপ ও আলো পাই। তারপরে গ, ভেষজ উদ্ভিদ কাকে বলে। তাহলে ভেষজ উদ্ভিদ কাকে বলবো, যে সমস্ত উদ্ভিদ থেকে সাধারণত বিভিন্ন প্রকার ঔষধ তৈরি হয় তাকে ভেষজ উদ্ভিদ বলে বা তাদের ভেষজ উদ্ভিদ বলে। ঠিক আছে, যেমন নিম, তুলসী, ঘৃতকুমারী। ঠিক আছে, এগুলো থেকে তো বিভিন্ন প্রকার ঔষধ তৈরি হয়। তারপরে ঘ, বাইক চালানোর সময় কি পরতে হয়। বাইক চালানোর সময় হেলমেট পরতে হয়। ওকে, তারপরে দেখো বাজ কোথায় বেশি পড়ে। তাহলে উত্তর কি হবে, বাজ উঁচু গাছে বেশি পড়ে। ওকে, নেক্সট দেখো, ছায়াপথ কাকে বলে। তাহলে উত্তর কি লিখবে, রাতের আকাশের একদিক থেকে অন্য দিক অবধি কখনো কখনো একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়, এই আবছা আলোর আভাটাই হলো ছায়াপথ। ঠিক আছে, নেক্সট দেখো, রাস্তার ধারে কল খোলা থাকলে কি করা উচিত। রাস্তার ধারে যদি কোনো কল খোলা থাকে সেগুলো কি করতে হবে, তোমাদের কলটা বন্ধ করে দিতে হবে। তাই লিখবে রাস্তার ধারে কল খোলা থাকলে কল বন্ধ করে দেওয়া উচিত। ওকে, তারপরে দেখো বর্গীয় জ, দুটি বড় শিল্পের নাম বলো। তাহলে দুটি বড় শিল্পকে কি, লৌহ ইস্পাত শিল্প ও সিমেন্ট কারখানা বা সিমেন্ট শিল্প। ঠিক আছে, আরো অনেক আছে, তোমার রেল ইঞ্জিন শিল্প, হ্যাঁ, তারপর গাড়ি কারখানা বিভিন্ন যেগুলো আছে। ঠিক আছে, সেগুলো লিখবে। তারপরে দেখো ঝ, রামধনুর রংগুলোকে সংক্ষেপে কি বলে। তাই রামধনুর রংগুলোকে সংক্ষেপে বলা হয় বেনি আসহ কলা। ঠিক আছে, এগুলো বে থেকে কি, নি থেকে কি, সবই তোমরা জানো, আমি বলে দিচ্ছি না কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে দেখো ইয়ত দাগের, জলের অপর নাম কি। তোমরা এটা সকলেই কিন্তু জানো যে জলের অপর নাম জীবন। ঠিক আছে, তাই লিখে দিলাম। তারপরে দেখো 8, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, মেঘ কিভাবে সৃষ্টি হয়। তাহলে মেঘ কিভাবে সৃষ্টি হয় তোমরা তোমাদের বইয়ে পড়েছো, তা আমি সংক্ষেপে লিখে দিলাম। দেখো, সূর্যের তাপে জলাশয়, পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। ওই জলীয় বাষ্প বাতাসে ভেসে থাকা ছোট ছোট ধূলিকণার সাথে মিশে জমাট বাঁধে এবং ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয়। এইভাবে মেঘে পরিণত হয় বা এইভাবে মেঘের সৃষ্টি হয়। ঠিক আছে, নেক্সট খ, প্রকৃতির কোন সম্পদ ছাড়া গাছ জন্মাতে পারে না। তাহলে উত্তর কি কি হবে, মাটি, বায়ু, সূর্যের আলো, জল ছাড়া গাছ জন্মাতে পারে না। ঠিক আছে, তারপরে গয়ের কি প্রশ্ন আছে, গয়ের কি প্রশ্ন আছে দেখো, পানীয় জলের দুটি উৎসের নাম বলো। পানীয় জল পাওয়া যায় দুটি উৎস, তাহলে এটা কি হবে, পানীয় জল এখন টিউবওয়েল থেকে আমরা পাচ্ছি, কুয়ো থেকে পাই, তাছাড়া ঝর্ণা থেকে পাই আমরা। ঠিক আছে, কোনো কোনো জায়গায় নদীর জলও খাই, কিন্তু আমরা কি লিখতে পারি, দুটো উৎস বলে যে এখানে টিউবওয়েল কুয়ো লিখে দেবো। তারপরে দেখো ঘয়ের প্রশ্ন কি আছে দেখো, তোমার ছায়া কখন সবচেয়ে ছোট ও কখন সবচেয়ে বড় হয়। তাহলে কি লিখবে, আমার ছায়া সকাল 7টার দিকে এবং বিকালে সবচেয়ে বড় হয় এবং দুপুরবেলা সবচেয়ে ছোট হয়। তারপরে দেখো গাছ থেকে আমরা কি কি পাই। তাহলে গাছ থেকে আমরা কি কি পাই বলতো, গাছ থেকে আমরা অনেক প্রকার জিনিস পাই, কিন্তু নানা জিনিস আমরা পাই। কয়েকটা লিখে দিলাম দেখো, গাছ থেকে আমরা ফল, ফুল, কাঠ, ছায়া পাই। এছাড়া গাছ থেকে আমরা জীবনদায়ী ওষুধ এবং মহামূল্যবান কি অক্সিজেন পাই। ঠিক আছে, আরো অনেক কিছু আমরা পাই গাছ থেকে। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো শেষ করলাম।